লহমায় বাকরুদ্ধ হয়ে গেছিল যখন ভারতবর্ষের মুকুট পেহেলগামের শান্তির স্বর্গে কিছু দুষ্কৃতী আতঙ্কবাদী নির্বিচারে গুলি চালিয়ে আমার দেশের সন্তানদের হত্যা করেছে। সে কারোর স্বামী, কারোর ছেলে, কারোর বাবা, কিন্তু তাদের একটাই পরিচয়, তারা সবাই ভারতবাসী। সেই সমস্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে এবং এই সমস্ত বহিরাগত যে শক্তি যারা ভারতবর্ষের শান্তি, সমৃদ্ধি এবং সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে 140 কোটির দেশ যদি গর্জে ওঠে তাহলে এই সমস্ত সন্ত্রাসবাদী ধুলোর ঝড়ের মতো উড়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ, দেশ হিসেবে ঐক্যবদ্ধ, মানুষ হিসেবে ঐক্যবদ্ধ। তাই আজকে আমাদের এই মৌন মিছিল সেই সমস্ত মৃত মানুষের আত্মার শান্তি কামনায় এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে। আমাদের এরকম এরকমভাবে হচ্ছে যে পুলওয়ামাতে এত বড় জঙ্গি দ্বারা এরকমভাবে আমাদের ভারতবাসীদের সবার অনেককে এরকমভাবে হত্যা করা হলো। তার মানে বিচার চাই এই কারণে আমরা কোনো রকম ভারতবাসী আমরা সবাই শান্তিপূর্ণ দেশ। এখানে আমরা কোনো দিন কোনো যুদ্ধ চাইও না, কিন্তু এভাবে বাইরে বহিরাগত বারবার এসে আমাদেরকে এরকমভাবে হামলা করবে, এরকম করে আমাদের শান্তির জায়গাটাকে বিঘ্ন করার চেষ্টা করবে, সেটা আমরা কখনোই কাম্য নয়। আমরা অবশ্যই এর বিচার চাই, আর আমরা চাই দোষীদের চরমতম শাস্তি হোক। আর পুরো দেশবাসী 140 কোটি মানুষ যেন দেখে, এটাই আমি চাই। যেভাবে সবাইকে দেখিয়ে হত্যা করেছে সেরকমভাবে তাদেরকেও দেখিয়েই হত্যা করা হোক, আমি এটাই চাই। আগামী দিনে আমাদের দেশে আতঙ্ক বলে নেই, ভারতবাসী বললাম তো, ভারতবর্ষ আমাদের শান্তির দেশ। আতঙ্ক ছড়াই তো বহিরাগতরা। আমাদের ভারতবর্ষ তো সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। চেষ্টা করে কিছু বহিরাগত, তাদেরকে আমাদের দেশের আশা করি আমাদের যে প্রশাসন আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীরা ওনারা আছেন, চেষ্টা করবেন হয়তো আমাদের দেশের প্রতিরক্ষা ঠিক করে রাখতে। আশা করি সবই ঠিক হবে। আবার পরবর্তীকালে কাশ্মীর আবার সেরকম ভূস্বর্গ কাশ্মীর আবার সেরকমভাবেই ফিরে আসবে। আমরা সবাই আবার যাব, কিন্তু যে এখান থেকে আসছে বারবার পাকিস্তান থেকে বা যেখান থেকেই হোক জঙ্গিরা আসছে, সেটা টোটালি দমন করা উচিত। সেখানে করা পদক্ষেপ নেওয়া অবশ্যই উচিত, এটাই মনে করি। ভারত মাতা কি!